কয়েকদিন আগে হঠাৎ করে আমার দিদি জামাইবাবু বিকালবেলা করে আমাদের বাড়িতে এসেছে। আসার পথেই পুকু সোনার জন্য অনেক অনেক চকলেট এনেছিল। মেয়ে তো দুপুরে ঘুমিয়েছিল, তাই ঘুম থেকে উঠে একটু অবাক হয়ে গেছে বড় মামামকে দেখে, কারণ দিদি জামাইবাবু আজকে কোনো রকম আমাদের বাড়ি বেড়াতে বা ঘুরতে আসেনি। ওরা কিন্তু এসেছিল আমার দেওর মানে পুকুর কাকার সাথে দেখা করতে। তার সাথে আমার পিসির মেয়ে জামাইও এসেছিল, তবে কেউ আর সেদিন থাকেনি। ওরা এসেছিল রুগী দেখতে, আর রুগী দেখা হয়ে গেলেই কিন্তু ওরা আবার সবাই বাড়ি চলে গেছিল। তোমরা হয়তো আমার আগের একটি ভিডিওতেই খেয়াল করেছো, পুকুর কাকায়ের হাতে কিন্তু বেল্ট লাগানো রয়েছে। আসলে 14 তারিখ দুপুরবেলা আমাদের গাছের ডাব পাড়ার জন্য ভাই গাছে উঠেছিল, আর সেদিন কিন্তু আমার বোন, আমার মা সবাই আমাদের বাড়িতেই ছিল। হঠাৎ করে ও গাছের মাথা থেকে একদম নিচে এসে পড়ে আর হাতে চোট পায়। আর সেই সময়টা যে আমাদের সঙ্গে কেমন গেছে সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। সেটা শুধু আমরাই একমাত্র জানি যে কত বড় ঝড় আমাদের উপর দিয়ে বয়ে গেছে। তবে ঠাকুর আছে বলে ঠাকুরের কৃপায় কিন্তু কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি। যাই হোক, সকালে মামামকে আজকে একাই ব্রাশ করতে দিয়েছিলাম, আর ও নিজে থেকেই ব্রাশটা করে নিয়েছে। সকালে রান্নার ঝামেলা নেই, তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে মেয়ের খাবারটা বানিয়ে শাশুড়ি মায়ের কাছে খেতে দিয়ে দিলাম, আর আমি এদিকে ঘরে এসে আগের দিনের থাকা খাবারগুলো গরম করে নিলাম। আগের দিন সবাই বাড়িতে নিরামিষ খেয়েছিলাম, তবে সেটা একটু অন্য ধরনের। বাড়িতে এসে এবার এখনো বিরিয়ানি খাওয়া হয়নি, তাই বরের আবদারে আগের দিন আমি আলুর দম বিরিয়ানি বানিয়েছিলাম। তবে বিশ্বাস করবে না, আলু বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। শীত পড়ার পরের থেকে বাড়িতে এসে আমরা সবাই রোদ্দুরে বসেই ভাত খাই, তবে আমাদের বাড়ির ছাদে বা বারান্দায় কিন্তু খুব একটা বেশি রোদ্দুর পড়ে না, আর তাই বেশিরভাগ দিনে আমরা সবাই উঠোনে বসেই ভাত খাই। আলুর দম রান্নাটা সুন্দর হয়েছিল বলেই বিরিয়ানিটাও খেতে ভালো লেগেছে। যেমন চিকেনটা খেতে ভালো হলে চিকেন বিরিয়ানিটা ভালো